আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি এমন ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর সবসময় নতুন নতুন আপডেট ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দর্শক আপনার কাছে আসবে, নতুন কিছু উপভোগ করতে পারলে আপনার ভিডিওটি দেখবে। আর এই ভিডিওটি তৈরি করার জন্য আমরা প্রথমে যে স্ক্রিপ্টটি নিয়েছি, এই স্ক্রিপ্টটি দেখুন, আপনি এরকম একটি শান্ত স্ক্রিপ্ট নিয়ে নেবেন। দেখুন আমরা যে স্ক্রিপ্টটি নিয়েছি সেটা কিভাবে তৈরি করব আমরা দেখাচ্ছি। দেখুন একটা পরিপূর্ণ একটা অভিনয় করা একটা স্ক্রিপ্ট নিলাম, ঠিক আছে। ওই স্ক্রিপ্ট নিয়ে আমরা এখানে কিভাবে এডিট করব, কিভাবে ইফেক্ট যোগ করব সবকিছু এখানে দেখানো হবে। এখন আমাদের এখান থেকে একটা স্ক্রিপ্ট করতে হবে, স্প্লিট করে আমাদের এখানে স্ক্রিনটা আলাদা করতে হবে। দেখুন আমি স্প্লিট কিভাবে করতেছি, কোন পর্যায়ে গিয়ে স্প্লিট করে আমাদের ভিডিওটি সুন্দর হবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে এই যে এখানে স্প্লিট করা হয়েছে, দেখছেন। এই যে আমি স্প্লিটটি মার করে দেখাচ্ছি, মানে আমি পড়িয়ে যাচ্ছি এরকম অবস্থায়, মানে নিচে মাটিতে পড়ার আগে মানে মিডিল অবস্থায় একটি স্প্লিট করতে হবে। দেখুন আমি স্প্লিটটি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভালোভাবে যাতে বুঝতে পারেন। আর ভিডিওটি একটু লং হলে বিরক্ত হবেন না, ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি এমন সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হলো। এখন আমাদের করতে হবে ওভারলি করে যে সিনারিটি, যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো আমরা, সেটা নিয়ে আসার জন্য আমাদের গ্যালারি থেকে এই যে দুইটা সিনারি নিয়ে আসলাম। দেখুন একটি সাপের সিনারি আছে, একটি বিল্ডিং এর সিনারি আছে, আর এখানে যে একটি কূপের সিনারি আছে। আপনারা এরকম সিনারি ইসের থেকে, গুগল ক্রোমের থেকে ডাউনলোড করে নিতে পারেন, যে কোনো জায়গাতে আপনি কালেক্ট করে নিতে পারেন। নিয়ে আমরা এখানে সেট করবো এটা। তবে সেট করার আগে আমাদেরকে করতে হবে, ওভারলি করে ওপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে, ব্যাকগ্রাউন্ডটি পিছনে দিতে হবে, আর আমাদের যে ছবিটি থাকবে সেই ছবিটি আমাদের সামনে নিয়ে আসতে হবে। দেখুন আমি কিভাবে নিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। এখানে ভালোভাবে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। দেখুন আমাদের যে সাপের ছবিটি আছে ওইটা কিন্তু পিছনে চলে যাচ্ছে, আর আমার যে ছবিটি আছে যে ওভারলি করে আমি নিচে নিয়ে আসলাম। দেখুন এখন কিন্তু আমার যে ছবিটি আছে, আমার যে ভিডিও ফুটেজটি আছে, এই ভিডিও ফুটেজটি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে। আমি উপরে যে সিনারিটি আছে, যে পিছনে যে সিনারিটি আছে, এটা একটু স্লো করে দিলাম, কারণ এখানে যে ফুটেজটি নিয়েছি এই ফুটেজটি একটু শর্ট ছিল, যার কারণে আমি স্লো করে দিয়ে আমার ভিডিওর যে পর্যন্ত লাগে পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। আর আপনারা যে আমার যে ফুল প্রসেস, এই প্রসেসটা ফলো করলে কিন্তু এরকম সুন্দর ভিডিও বানাতে পারবেন। দেখুন আমার যে সিনারি কয়টা আছে, সিনারি কয়টা কিন্তু পিছনে দিয়ে দিয়েছি, আর আমার যে ভিডিও ফুটেজটি আছে সেই ভিডিও ফুটেজটি সামনে নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে কোন জায়গায় কাট করেছি আর কিভাবে সেট আপ করেছি সেটা আপনারা দেখে নেন। এখন আমাদের হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের পালা, আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব। এই যে আমাদের ভিডিও ফুটেজ থেকে এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হবে। আমি এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে, যে ব্রাশে ক্লিক করে আমি এখানে কিভাবে মার্ক করতেছি আপনারা একটু খেয়াল করেন। এভাবে মার্ক করে আপনারা আপনার যে ইমেজটি রাখা দরকার সেই ইমেজটি এখানে রেখে বাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের সিনারিটি সম্পূর্ণ প্রদর্শন হবে। দেখুন আমি কিভাবে মার্ক করতেছি, আপনারা এইভাবে মার্ক করে নেবেন। এই জিনিসটা আমি বিস্তারিত ভালোভাবে সবকিছু দেখাইতে গেলে ভিডিওটি অনেক লং হবে, এই জন্য আমি সবকিছু দেখালাম না। আপনারা এইভাবে মার্ক করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবেন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি মার্ক করে আমি রিমুভ করে নিয়েছি। দেখুন আমার পিছনে সিনারিটি এখন দেখা যাচ্ছে। এখন সিনারিটি সেট করতে হবে ভালোভাবে, 2 আঙুল ধরে ট্যাপ করে দিয়ে আমার সিনারিটি কিভাবে সেট করতে হবে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারেন। এখানে কঠিন কোনো কাজ নাই, জটিল কোনো কাজ নাই। এই পিছনে সিনারিটি আপনার ভালোভাবে সেট করে নিলে আপনার ভিডিও কিন্তু ওকে হয়ে যায়। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো আছে, যে ভিডিওটা আছে, সেটা আমি ড্রপ করে কিভাবে সেট করতেছি, কারণ এখানে ইমেজটি সেট করাই কিন্তু আপনার মূল কাজ। কারণ ইমেজটা যদি ভালোভাবে সেট না হয় তাহলে কিন্তু দৃশ্যটি সুন্দর দেখা যাবে না, সেরকম আকর্ষণীয় হবে না। তো দেখুন আমি যেখানে পড়ে যাচ্ছি এটা কোনো কূপের ভিতরে পড়তেছি, এরকম একটি দৃশ্য দেখাচ্ছে, অথচ আমি কিন্তু ঠিক জায়গায় পড়েছি। এটা হলো ভিডিও এডিটিং এর একটি ম্যাজিক, ভিডিও এডিটিং। এখানে আপনি যদি এরকম সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝতে পারলে, এমন ভিডিও তৈরি করতে কোনো সমস্যা পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে সবকিছু বুঝাই দেবো। আর ভিডিও এডিটিং সম্পর্কে আপনি কোন বিষয়ে জানতে চান সে বিষয়েও আপনি কমেন্ট করতে পারেন। নেক্সট টাইমে সেই বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।